পাচ্ছি না, ইয়েস অর নো? এটাই তো। আবার যদি স্মার্ট ভ্যালু করি, পড়াশোনা ছেড়ে দিই, স্মার্ট ভ্যালু যদি ছেড়ে দিয়ে পালিয়ে যায়, ঠিক বললাম না ভুল বললাম? থাকে তো ফার্স্ট প্রথম কনফিউশন থাকে তো। যদি স্মার্ট ভ্যালু ছেড়ে যায় তাহলে আমার লাইফ কি হবে, ভবিষ্যৎ কি হবে, ঠিক কি না? বাট ওই টাইমে দাঁড়িয়ে এইগুলো ক্লিয়ার করা যায়নি, কারণ প্রথম ক্লিয়ার করতে পারিনি। বাট যখন সিস্টেমে যতদিন দিয়েছি একটা জিনিস বুঝেছি, একটা সাবজেক্ট বুঝেছি যে স্মার্ট ভ্যালু কোনোদিন যাওয়ার নয়। বুঝতে পারলাম কি পারলাম না? স্মার্ট ভ্যালু যাওয়ার নয়, ঠিক কি না? বাট আজকে যদি পড়াশোনা করি ওখান থেকে কেরিয়ার জিরো হতে পারে, এটা গ্যারান্টেড। বাট স্মার্ট ভ্যালু কোনোদিন যাবে না, কারণ স্মার্ট ভ্যালু সম্বন্ধে যে নলেজগুলো পাচ্ছি, যেই সাবজেক্টগুলো দেখছি, এখানে লস হওয়ার কোনো জায়গা নেই। ঠিক বললাম না ভুল বললাম? এখানে লস হওয়ার কোনো জায়গাই নেই, সুযোগই নেই। তার মানে কি, স্মার্ট ভ্যালু সিকিউরিটি জোনে রয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? সিকিউরিটি জোনে আছে, সিকিউরিটি প্ল্যাটফর্ম বস। কারণ আমার আগেও দাদা একটু আগে বলছিল যে সমস্ত সিস্টেমগুলো এসছে তারা 2 বছর বেশি থাকতে পারেনি, ঠিক কি না? আর আমি যখন আসছিলাম তাহলে স্মার্ট ভ্যালু তখন কত বছর আগে, অলরেডি 20 বছর ক্রস করে দিয়েছে, ঠিক কি না? যদি যাওয়ার হতো অনেকদিন আগেই চলে যেত, ঠিক কি না? থেকে গেছে মানে ঝড় হওয়ার পরে একটা গাছ দাঁড়িয়ে আছে মানে গাছটার কিছু কোয়ালিটি আছে। ঠিক বললাম না বলবো? ঝড়ের থেকেও গাছের কোয়ালিটি আছে, এইটা ব্রেনে আমার ঢুকে গিয়েছে। বুঝতে পারলাম কি পারলাম? বোঝা গেছে? তো সিস্টেমটা থেকে গিয়েছিলাম, ধরে রেখেছিলাম। আজকে তার ফলস্বরূপ আজকে এই জায়গায় আজ এত মানুষের ভালোবাসা, এত মানুষের মানে কি বলবো রেসপেক্ট। আজকে সবাই আমরা এগুলো কামাতে পারি যদি আমরাও এইভাবে টিকে থাকতে পারি, সিস্টেমটাকে ভরসা করে থাকতে পারি। বুঝতে পারলাম কি পারলাম? তো বাট যখন তুমি কাজগুলো করবে না তোমার কাছে একই জিনিস, যখন একই ঘটনা ঘটবে, একই ট্রেনিং হবে না, মনে অনেকের মধ্যে কোয়েশ্চেন আসে, স্যার ট্রেনিং আবার ট্রেনিং। টিকতে চাইছি স্মার্ট ভ্যালুতে, টিকতে গেলে কি করতে হবে? টিকতে গেলে ভাই একটা জিনিস তোমাকে ট্রেনিং নিতে হবে, ঠিক কি না? বলছে ওয়াই ইম্পর্টেন্স অফ ট্রেনিং। ট্রেনিং কেন ইম্পর্টেন্ট? ট্রেনিং আমাদের কেন দরকার? ট্রেনিং কেন ইম্পর্টেন্ট? এটা আগে আমাকে ক্লিয়ার করতে হবে, নাহলে ট্রেনিং তুমি এত দূর থেকে সে ট্রেনিং কেন নেবে, ঠিক কি না? আজকে যারা আমাদেরকে সামনাসামনি পেয়ে যায় প্রত্যেক, বাট আজকে এখানে অনেকে আছে, কেউ পুরুলিয়া থেকে, কেউ দিনাজপুর থেকে, কেউ মালদা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক জার্নি করে এসছে এখানকার দাদাদের ট্রেনিং নেওয়ার জন্য। আমার কথা আমি বলছি, বিভিন্ন দাদাদের ট্রেনিংগুলো নেওয়ার জন্য, ঠিক কি না? ওরা মাসে একটা ট্রেনিং পায়, ওরা জানে ট্রেনিং এর ভ্যালুটা কি, ট্রেনিং এর গুরুত্বটা কি। ঠিক বললাম না ভুল বললাম? ট্রেনিং সবসময় কি হয়, ইম্পর্টেন্ট। আজকে এই ট্রেনিং কিন্তু আজকে বিকাশ স্যারকে তৈরি করেছে, এই ট্রেনিং কিন্তু সুজিত মাইতিকে তৈরি করে, এরকম প্রচুর দাদা দিদিদেরকে কি করেছে, তৈরি করেছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? ট্রেনিং থেকে কি পাওয়া যায়? ট্রেনিং থেকে নলেজ। কারণ এই পৃথিবীতে যত সাকসেসফুল পারসন দেখবেন প্রত্যেকের কাছে একটা জিনিস ইম্পর্টেন্ট, আগে ট্রেনিং। ঠিক বললাম না ভুল? সাকসেসফুল হওয়ার জন্য তোমাকে ফার্স্ট যেটা দরকার হবে সেটা কি? ট্রেনিং। উইদাউট ট্রেনিং ছাড়া তুমি কোনো জায়গায় পৌঁছাতে পারবে না, কোনোদিন বড় জায়গায় পৌঁছাতে পারবে না। ট্রেনিং আমাদেরকে কি দেয়? নলেজ, ঠিক কি না? ট্রেনিং আমাদেরকে কি দেয়? নলেজ। আর এই নলেজ, একটা জিনিস মাথায় রাখবে, এই নলেজ, ঠিক কি না, যার যত বেশি নলেজ তার ইনকামটা কিন্তু আজকের মার্কেটে তত না। ঠিক বললাম না ভুল বললাম? নলেজ যতখানি তোমার ইনকামটাই ঠিক ততখানি হবে। আজকে যেই মানুষটা মাসে 3000 টাকা কামায়, তার মানে পার ডে কত কামায়? 100 টাকা, ঠিক কি না? এক মাসে যদি 3000 টাকা কামায় তাহলে মাসে কত হবে? 3000 টাকা পার ডে 100 টাকা। তার মানে ওর নলেজটা কত? পার ডে 100 টাকাই নলেজ, তার জন্য মাসে 3000 টাকা কামায়, ঠিক কি না? আজকে যেই মানুষটা মাসে 30,000 টাকা কামায়, সে তার নলেজ কত? মাসে 30,000, পার ডে কত? 1000 টাকা। 1000 টাকা বলেই মাসে 30,000 টাকা কামায়। ঠিক বললাম না ভুল বললাম? আবার যেই মানুষটা 90,000 টাকা কামায়, পার ডে কত? 3,000। যার কারণে সে মাসে কত কামায়? 90,000। তার মানে সমাজ কাকে ভ্যালু দেবে? কোয়ালিটিকে ভ্যালু দেবে। যার কোয়ালিটি যত বেশি হবে তার ইনকামটা তত বেশি হবে, ঠিক কি না? যার নলেজ যত বেশি হবে তার ইনকামটা বেশি হবে। আর নলেজটাই আজকে আমাদেরকে প্রোভাইড করে স্মার্ট ভ্যালু। নলেজটাই আসে কোথা থেকে? স্মার্ট ভ্যালুর এই ট্রেনিং থেকে। বুঝতে পারলাম কি পারলাম? আজকে তুমি বাইরের মার্কেটে দেখে না, একজন ডক্টর হওয়ার জন্য কত বছর দিতে হয়? তুমি যতদূর পড়াশোনা করে নেবে, তারপরে যদি MBBS পড়তে হয় তারপর 5.5 থেকে 6 বছর তোমাকে টাইম দিতে হয়, ঠিক কি না? 5.5
6 বছর টাইম দিতে হয়, কারণ ওখানে সিনিয়র ডক্টরের পাশে তোমাকে 5 বছর থাকতে হবে, দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপরে গিয়ে তুমি কি করতে পারবে, কাজে নামতে পারবে। তারপর ওনাকেও কি নিতে হচ্ছে, ট্রেনিং নিতে হচ্ছে। একটা পুলিশ অফিসারকেও কি করতে হচ্ছে, ট্রেনিং নিতে হচ্ছে, ঠিক কিনা? একটা বিএসএফ এর কাজ করতে গেলে ওখানেও কি করতে হচ্ছে, সেনা জওয়ান যুক্ত হতে গেলে ওখানেও কি করতে হচ্ছে, ট্রেনিং নিতে হচ্ছে, ঠিক কিনা? ট্রেনিং নিতে হবে। টিচার্স হতে গেলে সেখানেও তোমাকে ট্রেনিং নিতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা জায়গাতেই তোমাকে আগে ট্রেনিং নিতে হবে, আগে নলেজেবল হতে হবে, তারপর তুমি কি করতে পারবে, ইনকামের জায়গায় আসতে পারবে, ঠিক কিনা? আজকে যদি আমরা বিকাশদাকে দেখি, আজকে বিকাশদা বছরে কত টাকা কামায়, কত টাকা কামায়? অ্যাপ্রক্স 4 কোটি টাকা, ঠিক কিনা? 3 থেকে 4 কোটি টাকা বিকাশদার ফ্যামিলিতে ইনকাম। ভালো করে বোঝো। তাহলে 3 থেকে 4 কোটি তোমার কি মনে হয় বিকাশদাকে দেখে টাকা দেয়? বিকাশদাকে দেখে টাকা দেয়? বিকাশদার নলেজকে টাকা দেয়, ঠিক কিনা? বাট বিকাশদার অনেক ট্রেনিং এ আমরা শুনেছি বিকাশ ঘোষ, বিকাশদা বিগত 5 বছর কোনো ইনকামই করতে পারে, ঠিক বললাম না ভুল বললাম? কোনো ইনকামই করতে পারে। তোমাদের কি মনে হয় বিকাশদা ওই টাইমে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল? বসে বসে কাটিয়ে দিয়েছে? কি করেছিল? একটা জিনিস করে গিয়েছিল, বিকাশ স্যার ওই টাইমে দাঁড়িয়ে ট্রেনিং গুলো নিয়ে গিয়েছিল, ঠিক কিনা? ট্রেনিং গুলো নিয়ে গিয়েছিল, আজকে বিকাশ স্যারকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আজকে আমাদেরকেও যদি কোটিপতি হতে হয় তাহলে কি করতে হবে, ট্রেনিং গুলো নিয়ে যেতে হবে। হ্যালো, চাইছি প্রত্যেকে ট্রেনিং গুলো কন্টিনিউ নিয়ে যেতে হবে, তাহলে তুমি আগামী দিনে কোটিপতি হতে পারবে। আজকে যদি দেখা যায় ট্রেনিং কেন ইম্পর্টেন্ট, আজকে যদি দেখা যায়, ঠিক কিনা? ট্রেনিং দিলে সবসময় নলেজ বাড়ে, ট্রেনিং নিলেও নলেজ বাড়ে, ঠিক কিনা? ট্রেনিং দিলেও নলেজ বাড়ে, ট্রেনিং নিলেও নলেজ বাড়ে। তুমি বলবে কি করে, ঠিক কিনা? তোমার কি মনে হয় আজকে আমি ট্রেনিংটা দিচ্ছি ফ্রি অফ কস্ট না, ভগবান যেখান থেকে ক্যালকুলেশন করে টাকা আমার অ্যাকাউন্টে আসবে, ঠিক কিনা? আমি আমার কাজ করছি ভাই, কাজের জন্য আমার লেভেলে যেই কাজ সেই কাজটা আমি করছি। আজকে যেই দাদারা ট্রেনিং দেয় সে কি করছে, নলেজটা দিচ্ছে। দেওয়ার আগে কি করতে হয়েছিল, নলেজটা নিতে হয়েছিল, ঠিক কিনা? আজকে তোমার অ্যাকাউন্টে 100 টাকা আছে, আমার অ্যাকাউন্টে 100 টাকা আছে, তুমি আমাকে দিলে, আমি তোমাকে দিলাম, কি হবে, দুজনের টাকা সমান থেকে যাবে। বাট তুমি একটা নলেজ আমাকে দাও, আমি তোমাকে একটা নলেজ দেবো কিভাবে 100 টাকা ইনকাম করা যায়। পরের দিন থেকে দুজনেই কত ইনকাম করব, দুজনেই ডবল ইনকাম করব, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে শুধু ট্রেনিং নিলে হয় না, ট্রেনিং দিলেও হয়। ট্রেনিং ভালোকে দিতে পারবে, ট্রেনিং ভালোকে দিতে পারবে, যে ট্রেনিং গুলো ভালো করে নেবে, যে ট্রেনিং গুলো লিখে রাখবে, ঠিক বললাম না ভুল বললাম? আজকে এখানে যারা ট্রেনিং দেয় তারা কি করে, ট্রেনিং গুলো দেখে, ট্রেনিং গুলো লেখে, ট্রেনিং গুলো ভাবে, তারপরে আগের ট্রেনিং গুলো দেখে, খাতা দেখে, তারপরে সে কিন্তু এই ট্রেনিং গুলোই দেয়। বুঝতে পারলাম কি পারলাম না? আজকে যদি দেখা যায় অমিত স্যার কি করেছিল, নলেজ নিয়ে রেখে দিয়েছিল। হ্যালো, রেখে দিয়েছিল? নো, কাকে দিয়েছিল? বিকাশ স্যারকে। বিকাশ স্যার নলেজ নিয়ে রেখে দিয়েছিল। নলেজটা কাকে দিয়েছিল? বিশ্বজিৎ ঘোষ, বাবাই নায়ক, ইনারা কাকে দিয়েছে? প্রণব শ্যামল, ঠিক কিনা? দাদারা আছে, অনেক দাদারা আছে, তাদেরকে দিয়েছে, তারা তাদের টিমকে দিচ্ছে, আমাদেরকে দিয়েছে। আমরা কাকে দিচ্ছি? আমাদের জুনিয়রদেরকে দিচ্ছি, তারা কাকে দিচ্ছে? তোমাদেরকে দিচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? যখন পরকে পর দিয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকে কিন্তু তার লেভেল আপটা করে নিচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? যখন বিকাশদা লাখ টাকা কামাতো তখন বাবাইদা কি লাখ টাকা কামাতো? নো, যখন বাবাইদাকে লাখ টাকা কামিয়ে দিতে পেরেছে বিকাশদা, তখন কিন্তু কোটিতে পৌঁছে গেছে। হ্যালো, শুধু বাবাইদার কথা বলছি না, বাবাইদার মধ্যে যত সিনিয়র আছে, রাহুলদা থেকে শুরু করে, ঠিক না, যত দাদারা আছে, ঠিক না, তাদেরকে যখন লাখ টাকায় পৌঁছে দিচ্ছে, উনি তখন কোটিতে পৌঁছে গেছে। এরা দাদারা যখন লাখ টাকা ছেড়ে 50 লাখে গিয়েছে, আমাদের মতো ছেলে মেয়েকে লাখ টাকায় পৌঁছে দিচ্ছে, তার মানে কি দাদারা 50 লাখে পৌঁছে গেছে, ঠিক বললাম না ভুল বললাম? তার মানে এটা কি, নলেজটা তুমি যত শেয়ার করবে তার মানে তোমার ইনকামটা তত বাড়তে থাকবে। বুঝতে পারলাম কি বলো? তার জন্য ট্রেনিংটা আমাদের প্রত্যেকের কি করা উচিত, নেওয়া উচিত। বুঝতে পারলাম কি পারলাম না? প্রত্যেকটা মানুষের ট্রেনিংটা নেওয়া উচিত, নোট ডাউন করে রাখি, ভালো হোক খারাপ হোক, কোন মানুষের কোন কথাটা তোমার কাজে লেগে যাবে, সেই দিন তোমার এখান থেকে অ্যাক্টিভেশনটা শুরু হয়ে যাবে, তুমি পাগলের মতো দৌড়বে কাজের জন্য। বুঝতে পারলাম কি পারলাম? তারপরে অনেকে বলে দাদা ট্রেনিং কতদিন নিতে হবে, বলে না, আবার ট্রেনিং কতদিন নেবো, ট্রেনিং অনেকে কোশ্চেন করে। ট্রেনিং তো একটা জিনিস ভাববে, যেমন আমরা খাওয়া
খাবার খাই, পার ডে খাবার খেতে হয়, তো শরীর টেকানোর জন্য পার ডে খাবার খেতে হয়। স্মার্ট ভ্যালুতে তোমাকে টিকে থাকতে গেলে কি করতে হবে? ট্রেনিংটা পার ডে নিতে হবে। বুঝতে পারলাম কি পারলাম না? অ্যাকচুয়ালি ট্রেনিংটাকে যদি তুমি ট্রেনিং ভাবে দেখো, তোমার মনে হবে বোরিং সাবজেক্ট। আমি ট্রেনিংটাকে ট্রেনিং ভাবে দেখছি, বোরিং সাবজেক্ট। আবার এই ট্রেনিংটা কারোর কাছে কি একটা কাজ। বিকাশ স্যারের কাছে কি এটা ট্রেনিং দেওয়াটা কাজ। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে বাইরের মার্কেটে যদি তোমাকে রোজগার করতে হয়, পার ডে রোজগার করতে গেলে পার ডে কাজে যেতে হবে, ঠিক না? আর স্মার্ট ভ্যালু থেকে কোটিপতি হতে গেলে তাহলে কি করতে হবে? ট্রেনিং গুলো পার ডেই নিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেকটা ততদিন তোমার রোজগার আসবে যতদিন তুমি ট্রেনিং নেবে, যতদিন তুমি চাইবে আমার রোজগার হোক, ততদিন তোমাকে ট্রেনিংটা নিতে হবে। এটা মাথায় রাখতে হবে আমাদের। বুঝতে পারলাম কি পারলাম না? ততদিনই আমাদেরকে ট্রেনিং গুলো নিয়ে যেতে হবে। যদি তারপরে গিয়ে এই ট্রেনিংটা যেই দিন তোমার দেখবে একটা সময় আসবে, আজকে যদি বলা হয় এই ট্রেনিং এর ভ্যালু কি, মূল্য কি, এক কথা যদি বলা চলে, বিকাশ দা সিস্টেমে প্রায় 15 বছর, ঠিক কিনা? 15 বছরে যদি দেখা যায় বিকাশ দার টোটাল প্রপার্টি 15 কোটি টাকা, এবং বিকাশ দার বাড়িতে তুমি চলে যাবে, যদি দেখে টোটাল হয়তো 15খানা ডায়েরি দেখতে পেয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে একটা ডায়েরির দাম কত? 1 কোটি। বুঝতে পারলাম না? 1 কোটি। একটা ডায়েরির দাম 1 কোটি টাকা। ভালো করে মাথায় রাখো, ঠিক কি না? একটা ডায়েরির দাম 1 কোটি টাকা। তাহলে একটা ডায়েরিতে যদি 365খানা পেজ থাকে, আমি ধরলাম 300খানা পেজ রয়েছে, এবার 1 কোটিকে ভাগ করে দাও 300 দিয়ে, ঠিক কি না? কত টাকা হবে? কত টাকা হবে? অ্যাপ্রক্স 30,000 টাকা, তাই তো? বুঝতে পারলাম না? একটা পেজের দাম কত? 30,000 টাকা। ভালো করে ভাবো। আজকে হয়তো এই খাতাগুলোর আমরা ভ্যালু দিচ্ছি না, একটা সময় আসবে এই একটা পেজের দাম কারোর কাছে 10 লাখ, কারোর কাছে 20 লাখ, কারোর কাছে 30 লাখ টাকা হয়ে দাঁড়াবে। হ্যালো, বুঝতে পারলাম কি পারলাম? আজকে বুঝতে পারছো না ট্রেনিং এর কি ভ্যালু? যেই দিন তোমাকে এখানে এসে ট্রেনিং করাতে হবে, সেই দিন তুমি বুঝতে পারবে ট্রেনিংটা কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম কি পারলাম?